মিলিয়ে প্রায় 6 বছর পর এই বড় বড় চিংড়ি মাছের আমি প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে দেখো দুটো দাগ হয়েছে। ফাইনালি বিয়ের কাঠ চাপাতে চলে গেলাম। সানিরিতিকার নিজে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সঞ্জয়। তা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং আমি আজকে খুব ভালো আছি, কারণ কি আবার আজকে একটা ফ্রেশ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা মানুষের সাথে কথা বলবো যে হলো গরিব ইউটিউবার। তা গরিব ইউটিউবার মানে বুঝতে পারছো কার সাথে কথা বলবো বা কার ব্যাপারে কথা বলবো। তা চলো কিছু বলবো না, আজকে কিছু দেখাতে যাই তোমাদেরকে। তা চলো গাইস। আমরা প্রচুর এক্সাইটেড, প্রচুর বেশি। তো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু কেউ রেডি হয়ে নাই। আমরা গাইস তোমরা দেখতেই পারলে কে বড় লোক আর কে গরিব, তা বুঝতেই পারছো। আমরা ভাই সত্যি খুব বড় লোক আর ওরা খুব গরিব। তা চলো আজকে গরিব আর বড় লোকের মধ্যে কিছু খেলা হবে এবং দেখা হবে কে বড় লোক আর কে গরিব। তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে। আর কত সিম্পেথিক নিবি ভাই, ভাবতে পারো যে আমি মিথ্যা কথা বলছি। তা চলো দেখো ওরা কি মানে সিম্পেথিক নিচ্ছে এখনো পর্যন্ত। চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছটা প্রায় 6 বছর পর রান্না হচ্ছে। আর আমি এখানে 2 বছর বিয়ে হতে যাই, কিন্তু একবারও এই বড় বড় চিংড়ি মাছ খাইনি, খেয়েছিলাম না। কারণ যখন বাজারে যেতাম মাছগুলো দেখতাম আর দাম বলতো, দোকানেই হতো। কি বলেছিল? আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। তাহলে আমরা ভাই বড় লোক, এত কিছু করছি, 6 বছর পর নাকি চিংড়ি মাছ খাচ্ছে, এটাও নাকি শুনতে হচ্ছে। আরে ভাই একটুখানি তো জ্ঞান যেন কমা। দেখো ফলপিনের কাজটা তোমরা আগের ভিডিও দেখিয়েছি অল্প করে, তোমরা দেখে নাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এরা নাকি আবার গরিব, উপরে নাকি কল সিলিং করছে, 30-40 হাজার টাকাতে কল সিলিং করছে। এরা নাকি আবার গরিব। হায় রে আমার কপাল, কি আর সিম্পেথিক নিবি ভাই তোরা। তখন আমরা অনেকটাই বাচ্চা। তোরা নাকি বাচ্চা, তাহলে এই জিনিসটা কি করে করলি তোরা? আমি তো বুঝতে পারছি না এই জিনিসটা করলি কি করে। আমি প্রেগনেন্সি টেস্ট করে নিয়েছি আর দেখো দুটো দাগ হয়েছে। আর তোমার না কি কি এটা বললি শুনতে পেলাম না, দাঁড়া। কি আর বল। আমি প্রেগনেন্সি টেস্ট করে নিয়েছি আর তোমার দাদা हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे নাকি আসবে। কারণ এর আগেও তো সেই দুবার টেস্ট করে তখন একটা দাগ। কি করে? কেন তুমি কিছু বোঝো না বাবু? করলে এত কিছু আর এখন কিছু বোঝো না? দুটো দাগ উঠেছে। দিদা হয়ে গেলে তুমি। আনন্দ হচ্ছে, যেমনি মা যেমনি মেয়ে ছেলে আর সেমনি মেয়ে। কি ভালো কথা। এই অল্প বয়সে 18 বছর বয়সে আমরা একসময় না গুলি খেলতাম, গুলি লাট্টু খেলতাম, আর তোরা নাকি প্রেগনেন্সি নিয়ে খেলছিস। হায় রে আমার কপাল, কি কপাল, কি জিনিস দেখছি এই পৃথিবীতে, কি আর দেখতে হবে। কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। না আমরা শুনতে চাইছি তোরা এখন কি বলতে চাস। মানে তোরা কি এখন বড় লোক হয়েছিস না অন্য কিছু, মানে আবার কোনো কিছু ঘ্যাট পাকাচ্ছিস? কোনটা বলতে চাইছি একটু খুলে বলতে কি আমরা শুনতে চাই। আমাদের কিন্তু বিয়ে হয়নি, আমাদের বিয়ে হয়নি। তোদের যখন বলছিস বিয়ে হয়নি, ঠিক আছে আমরা মানলাম তোদের বিয়ে হয়নি, তাহলে সিঁদুরটা কোথা থেকে পড়ছিস, মানে কিসের জন্য পড়ছিস এবং বাচ্চাটা কোথা থেকে আসলো আমরা না এটা বুঝতে পারছি না। বাট এখানে দেখ তো আমাদের কিছু লেখা আছে, দেখ তো এখানে মনে হয় কিছু লেখা আছে, মনে হয় লেখা নেই না। মানে আর দর্শককে কত বলো বানাবি বলতো, মানে কি করতে চাইছিস একবার সামনে ফেস কর, রিভিল কর যে ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, তার মানে এটাই ছিল যে তোরা আবার নতুন করে বিয়ে করবি। মানে যেমন জেফার দি প্রীতমদা বিয়ে করেছিল, তবে কেশব দ্বারাও বিয়ে করেছিল, মানে সেরকম তোরাও আবার বিয়ে করবি। বাহ খুব ভালো। মানে কি রিচ কমে গেছিল নাকি ভিডিও, না সাবস্ক্রাইবার ছিল না, বা টাকা পয়সা কমে গেছিল, কোনটা ভাই? মানে বুঝলাম না, মানুষকে কি এরকম বোকা বানাচ্ছিস? কি অবস্থা ভাই, রিচ কমে যাচ্ছে বলে কি নাকি কিসের জন্য বলি বুঝলাম না। আর প্রথম এরকম হবে তোদের, না হ্যাঁ তোদেরই হবে, যে বাবা মায়ের বিয়ে দেখছে মেয়ে, ও
সেই ভাই, মানে তোর একটা আলাদাই, কোথা থেকে গরিব, আবার গরিব থেকে বড় লোক হয়ে গেলি, আবার বড় লোক থেকে গরিব হয়ে গেলি, আর এখন একটা স্কিম খেটিয়ে গেলি কি, বিয়ে করলে একটু ভিউজ বাড়বে, রিচটা আবার বাড়বে, ইউটিউবে একটু সাবস্ক্রাইবটা আসবে, মানে ভালোই খেলছিস, কর কর তো। আসবে ঘরবর্তী গেস্ট, তাদের জন্য কিন্তু সব ব্যবস্থা করা হচ্ছে, বাথরুম যেমনগুলো ঠিক করা হচ্ছে। ঠিক আছে তোরা বিয়ে করছিস মানলাম, তা তোর বউ পিছনে এত লাপালাপি করছে আর, হ্যাঁ তোর বিয়ে করছিস ঠিক আছে, তো বউ এত লাপালাপি, আনন্দ দেখেছে আবার, দুবার বিয়ে করছিস, এত আনন্দ কিসের, কোথা থেকে আনন্দ আসে এত? ফাইনালি বিয়ের কাঠ চাপাতে চলে গেলাম। সানি ঋতিকা নিজেরাই গেল নিজেদের বিয়ের কাঠ চাপাতে। কিরকম ডিজাইন আমি কেন বারবার বলছি যে তোদের রিচ কমে গেছে বা সাবস্ক্রাইব কমে গেছে বা টাকা কমে গেছে, যে কোনো একটা হবে, কারণ কি তোরা বিয়ে করছিস ঠিক আছে, তা বলে ভিডিওতে দেখানোর কি দরকার আছে? ও মানে বলতে চাইছি যে মানে ভিডিওতে আমরা দেখাবো, সবাইকে আনন্দ করব, আনন্দ করার দরকার নেই, আমরা কেউ আনন্দ করবো না, তোরা বিয়ে করছিস, তোদের পয়সায় খাচ্ছিস, এবার আমাদেরকে দেখি কি হবে, তোদের দুটো বিয়ে হবে, মানে একবার করে বিয়ে করছিস দুবার হবে, কারণ ভগবানের হাত এবারে আছে আমাদের উপরে। ঠাকুর তো তোদের উপরেই মাথায় হাত দেবে না, আমাদের মতন বড় লোকের মাথায় কি হাত দেবে? এটাই তো বুঝিস না তোরা, কেন? এর জন্য বলি গরিব গরিবই থাকবি, বড় লোক আর হতে চাইবি না তোরা, সারাক্ষণ মনে ছোট ছোট জিনিস নিয়ে ঘুরবে, হাট হাট তেরি। ওরা বিয়ে করুক, ওরা যা করুক করুক, আমাদের কি, আমাদের কিছুই না, সামান্য একটা ভিডিও করার ইচ্ছা ছিল, তো ভিডিও করলাম, তা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন, আর পারলে একটুখানি ওই যারা ইচ্ছা হয় চট খাবার মারবেন, মনে হয় ইচ্ছা করবেন, এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু লাগবে না, সাবস্ক্রাইব না করলেও কোনো অসুবিধা নেই, এইসব গরিব মানুষদের একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমরা তো বড় লোক, আমাদের সাবস্ক্রাইব করার দরকার নেই, তাও একটু বললাম একটু বড় লোক করে দিন আরও একটু সাবস্ক্রাইব করে। তা ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ততক্ষণের জন্য বাই, টাটা, লাভ ইউ বস।